ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের প্যারাগনের যেই কানেক্টরটা দেওয়া হয়েছিল, ফ্রি কানেক্টর, সেটার অ্যাকুরেসি নিয়ে এবং এই ফাইলটা আপনারা কিভাবে আপনাদের পিসিতে সেট আপ করতে পারেন সেগুলো টপিক আজকে দেখাই দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে সর্বপ্রথম আমি আপনাদের একটু সেটিংসগুলো দেখাই দিব, তারপরে আমরা ভিডিওটা কিভাবে স্ক্রিপ্টটা কীভাবে সেট আপ করবো সেটাই দেখাই দিব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা পাবলিক চ্যানেল, সিক্রেট কটেক্স বট। এই চ্যানেলে আমরা প্রায় 1 ঘন্টা যাবত আমাদের ইন্ডিকেটরটা রান করে রেখেছিলাম, আই মিন কম্বাইনারটা, এবং রেজাল্ট তো আপনাদের সামনেই আছে। লো সিগন্যাল বাট হাই অ্যাকুরেসি। যাই হোক, এই সেম জিনিসটা আপনারা আপনাদের পিসিতে একেবারে ফ্রিতে সেট আপ করে নিতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সিক্রেট সলিউশন ওয়াইটি এই চ্যানেলে চলে আসবেন। এইখানে আমরা ফাইলটা আপলোড করে রেখেছি, একেবারে ফ্রিতে ডাউনলোড করবেন। দেন পাসওয়ার্ড দেওয়া আছে, আমার ইউজার নেমটাই হচ্ছে পাসওয়ার্ড। ইউজার নেমটা কপি করবেন, ফাইলটা ডাউনলোড করবেন। মনে করেন যে এটা আমাদের ফাইল, এটা আমরা ডাউনলোড করেছি। এটা এখন এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনার উইন্ডার থাকলেই চলবে। দেন রাইট বাটনে ক্লিক করবেন, উইন্ডারে আসবেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, আর এখানে যে পাসওয়ার্ডটা কপি করে রেখেছিলাম পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেব। দেন ওকেতে ক্লিক করলাম, ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের এই ফাইলের মধ্যে কি কি আছে বিষয়গুলো একটু দেখেন। প্রথমে পাবেন ফাইলস, যেটার মধ্যে 3টা ফাইলস আছে। দেন পাবেন ইন্ডিকেটর, লাইব্রেরিজ, প্রিসেটস। প্রিসেটসটা এই কারণে আমরা দিয়ে রাখছি যেন আপনাদের নতুন করে সেটিংসগুলো বসাইতে না হয়। তো চলেন আমরা এখন সেটিংসটা দেখাই কিভাবে আপনারা সেটিংস করবেন। তো ফাইল পাইলেন, ফাইল এক্সট্রাক্ট করলেন, ফাইলটা ওপেন করে রাখলেন। দেন আপনারা যে কোনো একটা MT4 ওপেন করবেন। আমি রিকমেন্ড করি রোবোফরেক্সের জন্য। যারা হচ্ছে একেবারে নতুন তারা রোবোফরেক্স ডাউনলোড করবেন, আমাদের চ্যানেলেই দেওয়া আছে। রোবোফরেক্স ডাউনলোড করে রোবোফরেক্সের একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের প্যারাগন যেই কম্বাইনারটা আমরা দিয়েছিলাম সেই কম্বাইনারটা। তো এইটা আমরা আগে থেকে সেট আপ করে রেখেছিলাম, যে কারণে আপনাদের সামনে ঠিক এরকম আসতেছে। বাট আপনারা যখন সেট আপ করতে যাবেন একবারে নতুন একটা ফাইলে, তখন কিন্তু এরকম আসবে না। তো তখন আপনাদের যেটা করতে হবে ওইভাবেই দেখাই দেবো। আর আমি এখানে ওটিসি স্ক্রিপ্ট রান করে রাখছি। যারা ওটিসি স্ক্রিপ্ট রান করতে চান, আমাদের ওল্ড ভিডিওতে ওটিসি স্ক্রিপ্ট রানের একটা টোটাল ক্লাস আছে, ওইটা একটু দেখে নেবেন কষ্ট করে। যাই হোক, MT4 ওপেন করার পরে আপনার প্রয়োজন পড়বে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সে কারণে আপনি চলে যাবেন ফাইলসে, দেন চলে যাবেন ওপেন, দেন চলে যাবেন ওপেন অ্যান অ্যাকাউন্টে। ওপেন অ্যান অ্যাকাউন্ট থেকে আপনি ডেমো অ্যাকাউন্ট, ডেমো 2 বা ডেমো 3 যেটাই থাকুক সেখানে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। আপনার কাছে ইমেল চাইবে, ফোন নাম্বার চাইবে, আপনার নাম চাইবে। এগুলো জিনিস বসাই দিয়ে নেক্সট করলে আপনার একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরেও যদি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অসুবিধা হয় আমাকে ইনবক্স করেন, আমার কাছে বেশ কিছু ফ্রি ডেমো অ্যাকাউন্ট আছে। ওকে, এখন আমরা সেটিংসটা আগে করে নেব। সেজন্য টুলসে যাব, অপশনে যাব, এবং এখান থেকে এক্সপার্ট অ্যাডভাইজার যেটা মাঝখানে থাকে আপনারা একটু দেখে নেবেন। এই এক্সপার্ট অ্যাডভাইজারের থেকে এই টিক মার্কগুলো দিয়ে রাখতে হবে। যদি এই টিক মার্ক কোনো কারণে আপনারা মিস্টেক করেন তাহলে ফাইল মিসিং হবে বা ফাইল টেলিগ্রামে যাবে না, স্ক্রিনশট আর কি। ওকে, সেটিংস কমপ্লিট। এবার আমরা ফাইলসগুলো, যে ফাইলসগুলো আমরা হচ্ছে পেয়েছিলাম সেই ফাইলসগুলো আমাদের MT4 এ ইনপুট করব। সেজন্য আমরা চলে যাব আবারও ফাইলে, চলে যাব ওপেন ডাটা ফোল্ডারে। ওপেন ডাটা ফোল্ডারে আসার পরে এটা হচ্ছে MT4 এর ফাইল ম্যানেজার বা ফোল্ডার আর কি। এইখানে আমরা চলে যাব MQL4 এ। MQL4 এ আসার পরে সর্বপ্রথম আমরা যাব ফাইলসে। আমাদের যে ফাইলসটা আছে এখানে, এই যে তিনটা কপি করব এবং এইখানে এসে পেস্ট করে দেব। এইখানে আমরা পেস্ট করে দেব। দেন ব্যাক, সেম আবার ইন্ডিকেটরে যাব, এটাও ব্যাক দেব। এখান থেকে আমরা ইন্ডিকেটরসে যাব, এই দুইটা কপি করব, এইখানে আমরা এটা পেস্ট করে দেব। সেমভাবে লাইব্রেরিসে যাব, কন্ট্রোল A দিয়ে অল কপি করব, এখানে যা আছে কপি করার পরে সেমভাবে এখানে লাইব্রেরিসে যাব, সব পেস্ট করে দেব। অনেক সময় রিপ্লেস দেখাইতে পারে, আপনারা রিপ্লেস করে দেবেন যদি কোনো ফাইল রিপ্লেস চায়। দেন লাস্ট ফাইল এবং মেন ফাইল প্রিসেটস। প্রিসেটসের মধ্যে যাবেন, 3টা প্রিসেট দেওয়া আছে। এই 3টা প্রিসেটস আপনারা কপি করবেন। এই যে প্রিসেটস যেটা দেওয়া আছে এইখানে এই ফোল্ডারটা ওপেন করে এইখানে প্রিসেটস 3টা বসাই দিবেন। এই যে বসানোর পরে
আপনাদের যখন প্রিসেটস বসানো শেষ, আপনারা এই MT4 এর যে ফাইল এটা ক্লোজ করে দেন। এটা ক্লোজ করে দেওয়ার পরে আপনাদের যেটা ডাউনলোড ফাইল সেটাও ক্লোজ করে দেন। এবার আমরা কাজ করব MT4 এর উপরে। MT4টা বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। এইখানে আপনাদের হয়তো বা এরকম কোনো চার্টস থাকবে না। আপনারা যেটা করবেন, এই যে ফাইলের নিচে একটা প্লাস আইকন বা প্লাস চিহ্ন, এইখান থেকে যে কোনো একটা রিয়েল মার্কেট ওপেন করে নেবেন আপনাদের ইচ্ছা মতন, যেটা আপনাদের মন চায় আর কি। তাছাড়াও যদি মার্কেট না পান এখানে, তাহলে এইখানটায় ক্লিক দিবেন, এই যে এখানটায়। এখানে আপনারা আরেকভাবে আসতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার Ctrl+M কিবোর্ড থেকে প্রেস করেন তাও এটা আসবে। দেন এখান থেকে আপনার যেই মার্কেট মন চায় সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, চার্ট উইন্ডোতে ক্লিক করবেন, মার্কেট আপনার সামনে চলে আসবে। একটা বিষয় একটু ইনশিওর থাকবেন, এখানে মার্কেটের পাশে H1 দেওয়া থাকবে, এটা আপনাকে মাস্ট বি M1 করে নিতে হবে। চার্টসের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, এইখান থেকে টাইম ফ্রেমে যাবেন, M1 1 মিনিটে ক্লিক করবেন, অথবা এই যে উপরে বারের থেকে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আপনার যেটা মন চায়, যেই সিগন্যাল আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। দেন আমরা যাব ন্যাভিগেশনে। এই যে আমাদের ন্যাভিগেশন হলুদ কালার আইকন যেটা, বা Ctrl+N প্রেস করলেও ন্যাভিগেশন আসবে। দেন ইন্ডিকেটার্সের উপরে একটা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, রিফ্রেশে একটা ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করলে আপনাদের সামনে ফ্রি বাই সিক্রেট সলিউশন এই ফাইলটা চলে আসবে, এই ফাইল বা এই ফোল্ডারটা চলে আসবে। দেন এই ইন্ডিকেটারটা আপনারা ধরবেন, ড্র্যাগ করে এই চার্টসের উপরে ফেলে দেবেন। চার্টসের উপর ফেলার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেটাতে আপনাকে ইনপুট করতে হবে আপনি কিভাবে সেটিংসটা নিতে চাচ্ছেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা একেবারে নতুন তারা কখনোই ফাইলের নামগুলো চেঞ্জ করবেন না। ফাইলের নামগুলো চেঞ্জ করলে ফাইল কাজ করা অফ করে দিতে পারে। যেহেতু লাইসেন্স করা আছে, তো ফাইলগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। শুরুতেই আপনারা এখানে দেখতে পারবেন RSIটা অন আছে। আমরা এটা হচ্ছে প্রিসেটস যেহেতু আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিছি, আপনারা যেটা করবেন, এটা অন করার পরে আমি আবারও দেখাই দিই শুরু থেকে। এই যে ফ্রি বাই সিক্রেট সলিউশন, এটা ড্র্যাগ করবেন, টেনে নিয়ে এসে চার্টসের উপর ফেলে দেবেন। দেন আপনারা চলে যাবেন সরাসরি লোডসে। এই যে লোডসে গেলাম, লোডের মধ্যে যাওয়ার পরে আমরা এই তিনটা পাবো, এই তিনটা পাবো। আমরা যে কোনো একটা আপনার যেটা দিয়ে কাজ করতে চান সেটা আপনি নেবেন। এখানে কথার কথা বফ ফাইল দেওয়া আছে, মানি প্রিন্টার অ্যাড করা আছে এটার সাথে। আপনার যদি শুধুমাত্র সেটিংসগুলো ইউজ করতে চান, আমাদের সেটিংস ইউজ করতে পারবেন। যদি RSI চান তাও পারবেন। যাই হোক, আপনারা তিনটা দেওয়া আছে, তিনটাই চেক করে নেবেন, যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তো আমি বফ ফাইলটা দিয়ে দেখাচ্ছি। ফাইলটা সিলেক্ট করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের চার্ট বা আমাদের মার্কেট চলে আসছে, ইন্ডিকেটর অ্যাক্টিভ হয়ে। এটা আমরা একটু টেনে নিলাম। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা লস আছে। এখন আমরা এই লসটা কীভাবে কমাইতে পারি সেটা দেখেন। রাইট বাটনে ক্লিক করব, ইন্ডিকেটর লিস্টে ক্লিক করব, ইন্ডিকেটর ওপেন করব। যারা চাচ্ছিলেন আপনাদের টেলিগ্রামে কানেক্ট করবেন, একবারে নিচে চলে আসবেন, একেবারে শেষে নিচে চলে আসার পরে এই যে বেশি নিচেও না, অল্প একটু নিচে, আমি আরেকবার দেখাই দিচ্ছি উপর থেকে, একবারে নিচে চলে আসবেন। এই যে নিচে চলে আসলেন। দেন এইখানটায় এপিআই কি হচ্ছে, আপনার যেই বট ফাদার দিয়ে বট বানাইছেন সেই বট ফাদারের এপিআইটা এখানে দিতে হবে। আর চ্যাট আইডি মানে হচ্ছে আপনার চ্যানেলের শেষের যেই মাইনাস দেওয়া থাকে, যেই চ্যাট আইডিটা থাকে সেটা দিতে হবে। এটা নিয়েও আমাদের ভিডিও আছে, যারা একেবারেই নতুন তারা ভিডিওটা দেখে নেবেন। দেন আপনাদের মাস্ট বি এই তিনটা অন করতে হবে যদি টেলিগ্রামে সিগন্যাল পাঠাইতে চান। এই তিনটা যদি অফ থাকে তাহলে কিন্তু সিগন্যালও যাবে না, স্ক্রিনশটও যাবে না। যদি স্ক্রিনশট অফ রাখতে চান এটা অফ করেন, যদি রেজাল্ট অফ করতে চান এটা অফ করেন, যদি সিগন্যাল অফ করতে চান এটা দেওয়ারই দরকার নেই, অফ রাখেন। যেহেতু সিগন্যাল পাঠাতে চাচ্ছেন এবং চাচ্ছেন টেলিগ্রামে সিগন্যালগুলো যাক, তো অন রাখবেন। এপিআই দিবেন, চ্যাট আইডি দিবেন, সব মতন ঠিকঠাক দেওয়ার পরে আপনারা যদি চান যে আপনাদের লিঙ্ক বসাবেন, এখানে আপনাদের লিঙ্কটা দিতে পারেন, কটেক্সের লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক আর কি। আপনাদের ইউজার নেম আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আপনারা যদি মনে করেন কোনো কাস্টম ইন্ডিকেটর ইউজ করবেন, এখানে 10টা ইন্ডিকেটর আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনাদের কাছে কোনো ইন্ডিকেটর থেকে থাকে, শুধুমাত্র ইন্ডিকেটরের নামটা এখানে বসাবেন আর এখান থেকে এটা অন করে দিবেন। আর বাফারটা আপনাদের ইচ্ছা মতন দিতে হবে। বাফার ম্যাক্সিমাম 2, 3, 4, 5
বা 2-4 এরকম হয়। বাফার কম বেশি করলে আপনারা এখান থেকে উইন আর লসটা দেখতে পাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাফার কোনটা দিলে বেটার হবে। ওকে, এরপরে দেখেন আমরা এখানে অলরেডি আরএসআইটা অন করে রাখছি। আরএসআই যেহেতু অন আছে, তো আমরা চাইলে এর সাথে আলাদা কোনো ইন্ডিকেটর যদি কম্বাইন করি তাহলে আরএসআইয়ের সাথে আমাদের ইন্ডিকেটরটা যাবে। এমনিতেও আরএসআই অনেক ভালো ওয়ার্ক করে। আপনি রাত যদি 11টার পরে কাজটা করেন, মানে আপনার সিগন্যাল পাঠান, অনেক ভালো একটা অ্যাকুরেসি যাবে। তো এটাই, দেন ওকে করে দিলেন। ওকে করার পরে কথার কথা আপনার এটার কাজ শেষ বা এটা আপনার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে। আমি আগে বলে রাখি, টেমপ্লেট হিসেবে ইউজ করতে গেলে অনেক টাইমে প্রবলেম দেখায়, যে কারণে আপনি যেটা করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ইন্ডিকেটরসে যাবেন, এই যে ইন্ডিকেটর যেটা এটা ওপেন করবেন, সেভ ইন্ডিকেটর বা প্রিসেটস আর কি, এখান থেকে সেভ করবেন আপনার যেই নাম মন চায়, নিউ 111, দেন সেভ করলেন, ওকে করলেন, সেভ হয়ে গেছে। এটা প্রিসেটসের মধ্যে সেভ হয়েছে, টেমপ্লেট হিসেবে না। এখন আমরা যেটা করব, কথার কথা নতুন একটা মার্কেটে আমরা চাচ্ছি ওপেন করতে। আমরা আবারও একটা নতুন মার্কেট নিব। এই যে মার্কেটে গেলাম, যে কোনো একটা মার্কেট ওপেন করলাম। মার্কেটটা আমাদের ইচ্ছা মতন 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে ফ্রি বাই সিক্রেট সলিউশন ফাইলটা আছে, সেই ফাইলটা ধরে এখানে ট্র্যাক করে ছেড়ে দিলাম। এই যে লোডসে গেলাম, যেহেতু আমরা আগে থেকে কাজ করে রেখেছিলাম এটার উপরে, এখানে ওপেন করে দিলাম, ওকে করে দিলাম, কাজ শেষ। আমাদের আর নতুন করে চ্যাট আইডিও বসাইতে হবে না, এপিও বসাইতে হবে না, কিছু বসাইতে হবে না। আমরা যেটা সেভ করছিলাম সেটা থেকে আসছে। আর অবশ্যই একটু ওটিসি মার্কেটে খেয়াল রাখবেন, ওটিসি মার্কেটে লস বেশি, আমরা সবাই জানি। ওটিসি মার্কেট যারা আমরা ইউজ করি, আমরা কম বেশি সবাই বুঝি যে ওটিসি মার্কেটে লস বেশি। তো দেখেন আমাদের অলরেডি হচ্ছে সেটিংস শেষ বা ভিডিও টপিক শেষ। আমরা এখন ভিডিওটা শেষ করে দেবো, ভিডিওর একবারে শেষ পর্যায়ে আমরা। তো এখন আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের কি কি বিষয় আপনাদের নেক্সট আপডেটে প্রয়োজন, বা কি কি হইলে আপনাদের জন্য ভালো হয়, সেগুলো আমরা মানে ফিউচার যে আপডেটটা আসবে সেখানে অ্যাড করে দেবো। আর আমাদের এই কম্বাইনার দিয়ে হেল্প করেছে প্যারাগন, আপনারা হয়তো বা সবাই জানেন, থ্যাঙ্কস টু হিম। যাই হোক, এখন আমরা সেটিংসগুলো দেখাই দিছি, আমরা আমাদের ইন্ডিকেটর ফাইল কোথায় পাবো সেটাও দেখাই দিছি। আমাদের যেই ক্লাসটা এখন হচ্ছে, এই ক্লাসের ভিডিওটা আমি আপলোড করে দেবো হয়তো বা একটু পরে ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে। যারা একেবারে নতুন, তাদের শেখার জন্য প্রচুর ক্লাস আছে, ওইখান থেকে একটু সময় করে যদি শিখেন, তা আপনারা নিজেরাও বট সেট আপ করতে পারবেন, ইন্ডিকেটর সেট আপ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।